ওম নমঃ শিবায়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আজকে সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু অলরেডি শিবরাত্রি শুরু হয়ে গেছে, আমার এক প্রহরের পুজো হয়ে গেছে, তো এই যে ফাঁকা সময় আমি বসে আছি, সে সময় আমি আপনাদের জন্য একটা কুইক রিডিং করে নেব। লেন্দি বেশি করব না, কিন্তু আজকে দেখব আমার শিবজি মাতা পার্বতীর আপনাদের জন্য আজকের দিনে কি গাইডেন্স রয়েছে, আগামী দিনের জন্য আপনাদের কি গাইডেন্স ফলো করতে উনি বলছেন সেটাই দেখে নেব। আর অবশ্যই কমেন্টে আপনি যেভাবেই আপনার ডিভাইন এনার্জিসকে ডাকেন সেভাবে আপনি কমেন্ট করতে পারেন। যারা শিবজিকে মানেন অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করে দিই আজকে রিডিং স্বয়ং শিব শক্তির থেকে। হর হর মহাদেব ডাইরেক্ট মেসেজেস প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের আগামী দিনের জন্য। আপনি কি গাইড করতে চান আজকের এই স্পেশাল দিনে? আমার স্পেশাল ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স দিতে চান থ্রু মি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় শিব শক্তি। দ্য হারমিট, 6 of Wands, King of Chalices, 10 of Pentacles, bottom of the deck, 10 of Wands. ওকে ওকে, ক্লারিফাইস নিয়ে নিচ্ছি, যেহেতু লেংদি বেশি করব না তাই আমি আর কার্ডস নেইনি, কিন্তু রিডিং অলরেডি চলে এসেছে। প্লিজ ইউনিভার্স গাইড করুন 8 of Wands সম্পর্কে কি বলতে চান। 8 of Wands সম্পর্কে কি বলতে চান? Queen of Chalices. ওকে, হারমিট ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স। হারমিট কে হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স। 4 of Chalices. ওকে, 6 of Wands, 6 of Wands, Ace of Swords, wow, King of Chalices, King of Chalices यानी King of Cups, 9 of Pentacles, wow, 10 of Pentacles, 10 of Pentacles ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স 10 of Pentacles কে। wow, Queen of Pentacles। আপনি এখানে মানে কি কম্বিনেশন। ওকে ওয়াও, ওকে প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের জন্য কি অ্যাডভাইস দেবেন, ওনাদের কি করা উচিত রাইট নাও। হর হর মহাদেব। জাজমেন্ট, ম্যাজিশিয়ান। ওকে, দেখুন আপনার জন্য যেটা গাইডেন্স রয়েছে সেটা প্রথমেই যে মেসেজটা রয়েছে সেটা বটম অফ দ্য ডেক, সেটা হচ্ছে আপনার লাইফে আমি অনেক মানে ভারাক্রান্ত রয়েছে, সেটা যে কোনো দায়িত্ব কারণে হোক, লোনলিনেসের কারণে হোক, অথবা এক্সট্রা কাজের জন্য হোক, টাকা পয়সার অভাবে হোক, যে কোনো কারণে আপনি প্রচন্ড ভারাক্রান্ত, যেন নিজেকে টেনে টেনে ড্র্যাগ করে করে নিয়ে যাচ্ছেন, লাইফটা আপনার এভাবেই চলছে। তো ডিভাইন আমার স্বয়ং শিব শক্তি কি বলছেন, আপনার লাইফে খুব জলদি এই বার্ডেনসাম সিচুয়েশনটা এন্ড হচ্ছে, যেই কঠিন এক্সপিরিয়েন্সেস এর বোঝা নিয়ে চলছেন সেটা খুব শীঘ্রই আপনার লাইফে কুইন অফ কাপস, কুইন অফ চ্যালিসেস মানে কুইন অফ কাপস হিল হবে, ঠিক করে দেওয়া হবে, ঠিক আছে, অবশ্যই হিল হবে। আপনি যে ভারাক্রান্ত সময়ের মধ্যে যাচ্ছেন, যে কষ্টগুলো পাচ্ছেন, এগুলোতে কি হচ্ছে, আপনার কর্মা রিলিজ হচ্ছে, ব্যাড কর্মা রিলিজ হচ্ছে। তো ব্যাড কর্মা রিলিজ হয়ে গেলে আলটিমেটলি আপনি হিলিং তো পাবেন, হিল তো হবেনই, ঠিক আছে। ব্যাড কর্মা গুলো কেমন হয়, যদি খুব বাজে এক্সাম্পল দিচ্ছি আমি, কোনো জায়গাটা ফোড়া হলে, ঠিক আছে, অনেক ইনফেকশন হলে সেখান থেকে পাস বের হয় না, পুজ রক্ত যে বের হয়, সেগুলো বলতে পারেন ওই ফোড়ার মতো, পুজ রক্তের মতো কর্মা যখন বের হয়ে যায় তখন লাইফে কি আসে, হিলিং, বা জায়গাটা হিল হওয়া শুরু করে, পেইনটা রিলিজ হয়, ওই টাইপের একটা ফিলিং। যদিও বলবো খুব বাজে এক্সাম্পল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা ফোড়ার থেকে যখন পুজ রক্ত বেরিয়ে যায় তখন রিলিফ যে পান, সেই রিলিফ আপনি পাবেন, ঠিক আছে। খুব বাজে এক্সাম্পল দিই আমি। দা হারমিট, আপনার লাইফে আমি যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন বলছেন যে প্রচন্ড রিগ্রেট রয়েছে, রিগ্রেট। 4 অফ কাপস চ্যালিসেস, এর লাইফে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি। তো ডিভাইন বলছে তোমার লাইফে যদি তুমি সবকিছু পেয়ে যেতে, তাহলে কি হারমিট নিজেকে ট্রান্সফর্ম করার, নিজেকে স্পিরিচুয়ালি অ্যাওয়ার করার জার্নিতে আসতে? তুমি তো সিলেক্ট করেছিলে এই জার্নি, বা ডিভাইনই সিলেক্ট করছে তোমাকে এই যে পৃথিবীতে এসে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে, কর্মা হিল করতে হবে। তা সেখানে যদি লাইফে সবকিছু পেয়ে যেতে, তখন কি ঈশ্বরের দিকে মন চাইতো কি? চাইতো না। তাই তোমার লাইফের ডিসঅ্যাপয়েন্ট গুলো দেওয়া হচ্ছে, সেটাকে পজিটিভ ওয়েতে নাও। সবকিছু কি যেন একটা গান ছিল না, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে ব্যর্থ জীবন, না কি ছিল, আমি ভুলভাল লিরিক্স বলতে থাকি, বুঝে নেবেন। ওই সিনেমার ওই গান, সব পেলে নষ্ট জীবন। তো ডিভাইন বলছে সব পেলে নষ্ট জীবন, এভাবে ব্যাপারটা ওটাই যে সব পেলে হয়তো তুমি আমার দিকে ঠিক মতো
ধ্যান দিতে না, বা স্পিরিচুয়াল জার্নিতে এগোনোর কথা ভাবতে না, পেন থেকে কি করে বেরোতে হয়, কার্মা কি করে ক্লিনস করতে হয়, এগুলো শেখার প্রয়োজন ছিল না। সব কমফোর্ট পেয়ে কমফোর্ট জোনে বসলে তো ট্রান্সফরমেশন হতো না। তো তোমার লাইফে এর জন্যই দিয়ে গেছে, সেটা না হা হুতাশ করার কিছু নেই। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন, এস অফ সোর্স কি, ইউ আর বর্ন টু সাকসিড। ঠিক আছে, 6 of Wands কার্ডটা আমার খুব স্ট্রংলি ফিল হচ্ছে। আপনার নেম, ফেম, মানি, সাকসেস, লাভ, রিলেশনশিপ, যেগুলো মনে হচ্ছে না যে অনেক সময় চলে গেছে, লাইফে সবকিছু হারিয়ে ফেলেছে, সবকিছু ফিরে পাবেন। ফিরে পাবেন মানে নতুন করে আপনার লাইফে সাকসেসের লেখা হবে। এই জিনিসটা না মাথার মধ্যে গিট বেঁধে নিন, এস অফ সোর্স, ক্ল্যারিটি আনুন, ডাউটফুল এনার্জিতে না। এখন অনেকেই বলবেন যে কখন হবে, অনেকে কমেন্টে বলেন যে আমার লাইফে কিছুই হচ্ছে না। আরে কর্মা রিলিজ করেছেন কি, করুন। 7 চাকরা অ্যাক্টিভেট করেছেন কি, করুন। ইনা ওয়ার্ক করুন। এগুলো না করলে এমনি এমনি হবে না তো। না করলে হিলিং আসে নাকি? কর্মা নিয়ে বসে থাকবেন তাহলে কি হিলিং আসবে? মানে সেই পুজ রক্তগুলো যদি না বের করেন, কার্মিক জিনিসগুলোকে, সেই বিশ্রী এক্সাম্পল, তাহলে কি লাইফে পেন থেকে মুক্তি পাবেন? পেন নিয়ে বসে থাকলে তো ফোঁটাটা বড়ই হতে থাকবে। ঠিক আছে, সেটাই হলো কথা। অনেকে বলেন আমার লাইফে চেঞ্জ আসছে না, আসছে না। আসার জন্য যেটা করতে হবে 7 চাকরা মেডিটেশন। ঠিক আছে, বারবার বলি, কিন্তু আপনারা কিছু মানুষ রয়েছেন অলস, করবেনই না। মন্ত্রা চান্টিং বা আপনি যে রিলিজিয়াস ফ্যাক্টর মেনটেন করেন, ফলো করেন, মন্ত্রা চান্টিং এর থেকে পাওয়ারফুল কিছু নেই। আপনারা ক্রিস্টাল হাজার হাজারটা হাতের মধ্যে ধারণ করেন, ঠিক আছে, তাহলে তো আমি 1000টা ক্রিস্টাল ধারণ করতাম। এমন না যে ক্রিস্টালে পাওয়ার নেই, কিন্তু যখন আপনি মন্ত্রের দ্বারা নিজেকে স্ট্রং বানান না, ক্রিস্টাল লাগে না, হাতে স্টোন পড়তে হয় না। যখন মানে স্বয়ং মহাকাল বা স্বয়ং যে ঈশ্বরকে মানেন, তিনি যখন আপনার উপরে তার হাতটা রাখেন না, তখন নবগ্রহ বলুন, যে কোনো ব্ল্যাক ম্যাজিক বলুন, সবকিছুর থেকে আপনি প্রোটেকশন পান। এই কথাটা যে আমি বছরের পর বলে যাচ্ছি, ভগবানের উপর একটু বিশ্বাস রাখুন, মন্ত্রা চান্টিং করুন। অলস হলে লাইফে চেঞ্জ আসে না। যারা অলস নয়, নিজের ট্রান্সফরমেশন হারমিট কে মেনটেন করছেন, তাদের লাইফে ভিক্টরি আসবে। এবং যারা করছেন না, তাদের লাইফে কি ভিক্টরি ডিজার্ভ করেন না? অবশ্যই করেন। নিজেকে ট্রান্সফর্ম করুন, তাহলেই আপনি এটা ডিজার্ভ করবেন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব এই পৃথিবীতে যখন 3D লাইফে আসে না, সবাইকে নিজের কর্ম ঠিক করার, নিজের লাইফে এক পজিশন থেকে একটু আপলিফট যাওয়ারই জন্যই দেওয়া হয়। কিন্তু মানুষ কি করে, ভুলভাল পথে চলে যায়, ভুলভাল রিলেশনশিপ, কার্মিক রিলেশনশিপ বুঝেও সেই জায়গায় লাভ মনে করে লাস্টফুল রিলেশনশিপ মেনটেন করতে থাকে। কার্মার জন্য মানুষের লাইফে খারাপ মোমেন্ট আসে। যারা ভালো কর্ম করে, আপনি দেখবেন আজ নয় কাল তাদের লাইফে ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, যতটুকু কর্মভোগ হয়েছে, তারপর লাইফ ঠিক হওয়া শুরু করে। আর যারা ভুলভাল পথ করবে, অ্যাডিকশন মেনটেন করবে, লাস্টফুল রিলেশনশিপ, মাল্টিপল রিলেশনশিপ, এ নয় সে নয়, মাল্টিপল লোকের সাথে রিলেশনশিপ মেনটেন করাকে নিজের ক্যারিজমেটিক ক্যারেক্টার মনে করে, তাদের লাইফে মুখ থুবড়েই পড়তে হয়। ঠিক আছে, ওকে। আপনার লাইফে যারা নিজেকে ট্রান্সফর্ম করছেন, তাদের লাইফে আমি বলবো কিং অফ চ্যালেঞ্জেস, কিং অফ কাপস, এমন কোন লাভ রিলেশনশিপ আসবে যার সাথে লাইফ সেটেল হবে। ঠিক আছে, এখানে কোনো উইদাউট কমিটমেন্ট, কোনো ইম্যাচিওর লাভের কথা আমি বলছি না। ডিভাইন বলছেন ম্যাচিওর, আপনাকে বুঝবে, স্টেবিলিটি দিবে, এমনই কোনো কমিটমেন্ট দেওয়া মানুষ আসবে আপনার লাইফে, যদি নিজেকে হিল করেন। আবারও বলবো, ডিসক্লেমার, ঠিক আছে, হিল না করলে আসবে না। আপনি কমেন্টে লিখুন, ম্যাম আমার লাইফে কিছু চেঞ্জ হচ্ছে না, রিডিং দেখছি, হবে না। কারণ আমি যে বলছি 7 চাকরা মেডিটেশন করুন, করছেন কি? না করলে কি করে হবে? ঠিক আছে, না করলে আসে না কিছু। আমার লাইফে আমি একটা টাইমে খুব খারাপ সময় দেখেছি। ঠিক আছে, সেই সময় হাহুতাশ করে সময় ওয়েস্ট করিনি। সময় ওয়েস্ট করা যে করে, তার ডিলে হয়, লাইফ আর কিছু হয় না। 10 অফ পেন্টাকলস, আপনার লাইফে মানি, কেরিয়ার, ফাইন্যান্স নিয়ে যে সমস্যা, অথবা স্টেবল ফ্যামিলি লাইফের যে সমস্যা, সেটাও বদলে যাচ্ছে। ডিভাইন বলছেন আপনার লাইফে হ্যাপি ফ্যামিলি হবে, লাক্সারি দেখবেন, লাইফে স্টেবিলিটি দেখবেন। আর লাক্সারি কেন বলছি, কারণ এটাকে ক্ল্যারিফাই করছে কুইন অফ পেন্টাকলস। কুইন অফ পেন্টাকলস একটা অথরিটেটিভ কেয়ার গিভারের এনার্জি, যার কাছে মানিটারি গেইন থাকে, এখানেও মানিটারি গেইন। ঠিক আছে, আবার কুইন অফ পেন্টাকলস কে যদি দেখেন, স্পাউস এনার্জি, সলিড পার্টনারশিপ পাবেন উইথ লাক্সারি মানি। ঠিক আছে, মা লক্ষ্মীর যদি আমি বলি, ব্লেসিংস পাবেন। ঠিক আছে, এখন আপনার করণীয় কি? আপনার করণীয় এই যে জাজমেন্ট, নিজেকে ট্রান্সফর্ম করুন। জাজমেন্ট মানে নিজের পুরানো সেলফ, যেরকম টাইপের লাইফস্টাইল, যেরকম টাইপের মাইন্ডসেটের, বা যেই রকম স্পিরিচুয়াল বা উইদাউট স্পিরিচুয়াল প্রোটেকশন যেভাবে লাইফ ছিল না, সেটাকে তুমুল ভাবে শেষ করে নিজেকে বদলাতে হবে। নিজের মধ্যে নিউ বিগিনিং করুন, নতুন মানুষের জন্ম দিন। ঠিক আছে, ট্রান্সফর্ম করুন নিজেকে, তবেই আপনি লাইফে যা যা ম্যানিফেস্ট করবেন ম্যাজিকের মতো হবে, অবভিয়াসলি হবে। ঠিক আছে, আর একটা সময় আপনি যখন এরকম হবেন না,
তখন আপনি মনের থেকে সামান্য একটা ছোট্ট একটা কিছু চাইলেও ডিভাইন সেটাকে পূরণ করবেন, অবশ্যই করবেন। কেন বলছি? কারণ এরকমটাই হয়, কারণ আপনি যখন প্রচুর পরিশ্রম করেন না, আপনার লাইফে সাফারিং, একটা ছোট্ট সাফারিংও থাকে না, যে একটা বাস ধরতে যাব, বাসটা চলে গেল, এরকম কারমা, এরকম পেইনও আপনি লাইফে দেখবেন না। ঠিক আছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় চাহিদা সমস্ত কিছু আপনার পূরণ হবে তখনই, যখন আপনি নিজেকে বদলাবেন। জাজমেন্ট, নিজের পুরনো আনজাস্ট যে জিনিসগুলো রয়েছে ক্যারেক্টারের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে, স্পিরিচুয়ালিটির মধ্যে, সেগুলোকে ত্যাগ করে নিজেকে ট্রান্সফর্ম করবেন, তবেই আপনার সমস্ত পেন, সমস্ত বার্ডেন স্বয়ং শিবশক্তি হিল করবেন। ঠিক আছে, অবশ্যই করেন। আপনার যদি বলেন যে হয় না, আমি মানবই না, কারণ আমি নিজের লাইফে খুব স্ট্রাগল করেছি একটা টাইমে। এখনো বলবো না যে আমি খুব একদম বেটার পজিশনে চলে গেছি, কিন্তু মনের থেকে যে পিস না, এইটা সব, এই জিনিসটা সব থেকে ম্যাটার করে। ঠিক আছে, পিস যদি অ্যাচিভ করেন যেদিন, পিস অ্যান্ড লাভ, হাই ভাইব্রেশনাল এনার্জি যেদিন অ্যাচিভ করবেন, সেদিন মনে বুঝবেন যে আপনার পরিশ্রম সার্থক হয়েছে। ঠিক আছে, টাকা আজ আছে কাল নেই, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক জিনিস আজ আছে কাল নেই, কিন্তু মনের শান্তি, লাভ উইদিন ইয়োর সেলফ, এগুলো হচ্ছে কি বলবো, সব থেকে সম্পদ জীবনের। ঠিক আছে, ভালো থাকবেন, ভালোভাবে কাটান আজকের দিন। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।